নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ডিজাইনার আউটফিটটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকতে কিন্তু ভুলবেন না। একটা সুন্দর কমেন্ট করে আপনার এই কমেন্ট আমাকে অনেকখানি অনুপ্রেরণা জাগায়, তাই কমেন্ট করতে একদম ভুলবেন না। কেমন লাগলো জানাতেও ভুলবেন না। ভীষণ সুন্দর সুন্দর ড্রেস ডিজাইনের ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। কম ফ্যাব্রিকের মধ্যে কি করে আপনি ডিজাইনার আউটফিট তৈরি করতে পারবেন সব কিছু আমি আপনাকে খুঁটিনাটি টিপস এবং ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে থাকি। আর যদি আপনি সামান্য সুইং মেশিনটাই চালাতে পারেন তাহলে আপনি ভীষণ সুন্দর ডিজাইনার আউটফিট তৈরি করতে পারবেন আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ধন্যবাদ। 925 মিটার কটন ফ্যাব্রিক নিয়েছি আমরা, আর এই ফ্যাব্রিকের ওয়েটটা কিন্তু বেশ কম, মানে আমি মেপে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে 35 ইঞ্চ এই ফ্যাব্রিকটার ওয়েটটা। তো এটা দিয়েও আমরা একটা লং স্লিভ বানাবো আর লং কুর্তি বানাবো। তো এইরকমভাবে আমরা প্রথমে লেন্থ ওয়াইজ ফোল্ড করলাম 2 ফোল্ড, তারপরে আমরা ওয়েট ওয়াইজ 2 ফোল্ড করবো। 2 ফোল্ডটা কতটা করব, যতটা আমাদের হিপ বা আমাদের চেস্টের সাইজ তার 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে নেব লুজিং আপনি 2 ইঞ্চি 1 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, বাবা 1.5 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে 13 ইঞ্চি নিচ্ছি 2 ইঞ্চি লুজিং সহ। এবার এখানে পাশ থেকে যে ফ্যাব্রিকটা থাকছে সেই ফ্যাব্রিকটাকে কাট করে নেব আমাদের স্লিভের জন্য। এটা দিয়ে আমরা লং স্লিভ তৈরি করব। আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন, পুরো কমপ্লিট কুর্তিটার কাটিং স্টিচিং টিউটোরিয়াল পুরো আমি দেখিয়েছি সুন্দরভাবে। এখানে ফোল্ডেড সাইড থেকে আমরা মার্ক করছি, আপনার দিকটা ফোল্ডেড সাইড, ওপরের দিকটাও ফোল্ডেড রয়েছে। 8 ইঞ্চি শোল্ডার, 1/2 ইঞ্চিতে ড্রপ দিচ্ছি, আর যা আমরা শোল্ডার নিয়েছি তাই আর্ম রাউন্ডের জন্য দাগ দিলাম, এখানে 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করে সোজা দাগ টেনে নিলাম। এবার যেখানে আর্ম রাউন্ডের দাগটা দিয়েছি তার নিচ থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ আর 2 ইঞ্চি লুজিং দেব। আপনি মেজারমেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমরা এখানে কর্নারটাতে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এই দাগটার যে আর্ম রাউন্ডের দাগটার মিডল পয়েন্ট এবং ফিটিংসের মার্কিং 3টে পয়েন্টকে জুড়ে আর্ম রাউন্ড ড্র করে নেব। তারপরে আমরা এখানে যেখানে আর্ম রাউন্ডের জন্য মার্কটা শেষ হয়েছে তার 2 ইঞ্চি নিচে ফুল ওয়েস্টের জন্য মার্কিং করব। 15 ইঞ্চি আমার ওয়েস্ট লাইন আর 22 ইঞ্চিতে হিপ লাইনের জন্য মার্ক করছি। যেখানে ওয়েস্টের লাইন দিলাম সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে এইরকম স্ল্যান্ট ওয়েতে আমরা হিপ রাউন্ডের লাইনটার সাথে 2 ইঞ্চি যে আমাদের ফুল ওয়েস্ট মার্ক তার সাথে জুড়ে দেব। হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে রয়েছে 1 ইঞ্চি লুজিং আর 1 ইঞ্চি আমরা ফোল্ডিংয়ের জন্য রাখছি। এবার এই অংশটাও আমরা এরকম স্ল্যান্ট ওয়েতে এইভাবে ওয়েস্ট লাইনের সাথে জুড়ে দেবো। এইখানে এই কার্ভটা কিন্তু মাস্ট, এটা কিন্তু সুন্দর আপনার ফিটিংস দেবে আপনাকে। এবার এইরকমভাবে আমরা 3 ইঞ্চিতে নেকের উইডথ নিচ্ছি আর এটা শোল্ডার স্লোপের সাথে এইভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেবো। এখানে 0.75 ইঞ্চ ফ্রন্টের জন্য ডেপথ মার্ক করব এবং এখানেও আমরা এইরকম স্ল্যান্ট ওয়েতে এরকমভাবে জুড়ে দেবো যেরকম দেখতে পাচ্ছেন। এবার আমরা এই ব্যাক আর্ম রাউন্ড থেকে মার্কিংটা করব। আর লেন্থটা কতটা দাঁড়াচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দাঁড়াচ্ছে আমার 43 ইঞ্চি আর এটা 2 ইঞ্চি আমার এদিক ওদিক সেলাইয়ের জন্য যাবে, তার মানে এখানে মোটামুটি 41-42 ইঞ্চি আমার এখানে দারুণভাবে দাঁড়িয়ে যাবে। এটা লং কুর্তি তৈরি করছি আমি এখানে, আর এটা একদম সফট কটন যেটা বাটিক হ্যান্ডলুম হয় ঠিক সেই রকম একটা ফ্যাব্রিক। এখানে মিডিলে একটা কাট করলাম, শোল্ডার স্লোপটা এখানে কাট করে নিলাম আর এখানে ব্যাক আর্ম রাউন্ডটা আমি কাট করে নিয়েছি। এবার এইখানে একটা যেখানে আমাদের ফিটিংসের মার্কিং সেখানে একটা নচ করে নেব, তাহলে স্টিচিং করার সময় সুবিধা হবে। এখানে এই কার্ভ লাইনটাকে কাট করে নেব। এখানে আমরা যেখানটা চাকটা ফোল্ড করব সেই হিপের জায়গাটাতেও আমরা এখানে 4 ফোল্ড অবস্থায় ফ্যাব্রিককে যদি ছোট্ট করে একটা নচ করে দিই তাহলে আমাদের পক্ষে এটা স্টিচ করবার সময় খুব সুবিধা হবে। দেখুন আমি কিভাবে করছি এই রকমভাবে। এবার আমরা ব্যাক পার্টটা, ভেতরের পার্টটা ব্যাক পার্টটা, সেই ব্যাক পার্ট প্রথমে আলাদা করে দিচ্ছি। উপরটা জয়েন্ট ছিল, এখান থেকে ভেতরের ব্যাক পার্টটাকে একটু সরিয়ে দিয়ে ফ্রন্ট পার্টটা আবার মিলিয়ে রাখলাম আমাদের কাট বরাবর, দিয়ে এই ফ্রন্টের ডেপথটা কাট করে নেব। ফ্রন্টের ডেপথ কাট করলে পারে আপনার কুর্তি ভীষণ সুন্দরভাবে ফিটিংস হবে এবং এখানে কোথাও আপনি যখন পরবেন তখন এই পাশটায় কখনো ফ্যাব্রিকটা দলা পাকিয়ে যাবে না, সুন্দর ফিটিংস দেবে আপনাকে। এবার দেখুন বাকি যে ফ্যাব্রিকটা কাট করে নিয়েছিলাম সেই ফ্যাব্রিকটা দিয়ে কি করে আমরা লং স্লিভ তৈরি করতে পারবো। তো আমাদের স্লিভের জন্য ফ্যাব্রিক লাগবে 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর তার সাথে 3 ইঞ্চি লুজিং দিয়ে 11 ইঞ্চি উইডথ লাগবে আমাদের ফ্যাব্রিকে। তো 11 ইঞ্চি উইডথ নিচ্ছি। এখানে যদি আমরা স্লিভের লেন্থটা মাপি তাহলে এটা দাঁড়াচ্ছে 10 ইঞ্চি। তো আমি এখানে কি করে পাশ থেকে ফ্যাব্রিকটাকে জুড়বো সেটা আপনার সাথে শেয়ার করছি। এই দেখুন এই যে ফ্যাব্রিকটা, এখানেও কিন্তু ওই একই মাপের ফ্যাব্রিক আমি পেয়ে যাচ্ছি। সে এই ফ্যাব্রিকটাকে এই ফ্যাব্রিকের ওপরে এরকমভাবে আমরা ফোল্ডের সাইডটা একদিকে রাখছি আর এখানে এই ওপরের দিকটা ফোল্ডের সাইড রয়েছে,
এখানে দেখুন দুদিকে দুটো কিনারির অংশ আছে, সেই দুটো কিনারি দুদিকে রাখছি। আর এই 1/2 ইঞ্চি মতন আমরা এখানে ফোল্ড করে করব, স্টিচ করব। এখানটা অসমান আছে, আমি সমান করে নিলাম। আর তারপর এখানে 1/2 ইঞ্চি আমি চাপিয়ে রাখছি আমাদের জুড়তে হবে বলে। এতে করে 15 ইঞ্চি আমার স্লিভের লেন্থটা কিন্তু বেড়ে যাচ্ছে। 5 ইঞ্চি আমি এক্সট্রা ফ্যাব্রিক পেয়ে গেলাম। এবার দেখুন এখানটাতে 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়ে 2 ইঞ্চি লুজিং দেবো এবং স্লিভের যে রাউন্ডটা সেই শেপটা ড্র করে নেব। স্লিভ রাউন্ড তো আমার ড্র করা হয়ে গেছে। এবার আমরা এখানে 1.5 ইঞ্চি মতন আর্ম রাউন্ডের নিচ থেকে ছেড়ে দেব। আর স্লিভের যে আমাদের লেন্থটা দাঁড়াচ্ছে, বটম মুহুরিটা, সেটা দাঁড়াচ্ছে 7.5 ইঞ্চি আমার মেজারমেন্ট অনুযায়ী। এইখানে একটা কার্ভ লাইন দিয়ে আমরা জুড়ে দেবো এবং দাগ বরাবর কাট করব। দেখলেন তো কতটা লং স্লিভ হলো। এরপরেও 2 ইঞ্চি মতন পারবে। আপনি স্লিভ ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন, বুঝতেই পারবেন। তো এখানে ভীষণ সুন্দর একটা ট্র্যাডিশনাল লুকিং, ভীষণ সুন্দর একটা আমরা লং কুর্তি তৈরি করছি। কুর্তিটা দেখতে অপূর্ব হয়েছে। তো এই রকমভাবে কুর্তিটা কাট করলাম। আর দুটো উল্টো দিক ভেতর দিকে রয়েছে মুখোমুখি, আমি ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। এবার এই অংশটা যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা এখানে পিন দিয়ে আটকে নেব। এইখানে মিডিলে কাট করব, তাহলে এই কাট অনুযায়ী মিডিলটা জুড়লে আমাদের পক্ষে পারফেক্ট জোড়াটা হবে। তো এইভাবেই আমরা প্রথমে এই রকম মিডিল দুটোকে মিলিয়ে নিয়ে আমরা প্রথমে এই জোড়াটা জুড়ে নিচ্ছি। যেহেতু একটা জংলা বাটিক প্রিন্ট রয়েছে, সেই জন্য আমরা কিন্তু এখানে এই ফ্যাব্রিকটাকে এভাবে জুড়বো, কোনো লেস দিয়ে এটাকে হাইড করব না, এটা এইভাবেই মিশে যাবে। আচ্ছা, আপনি এই প্রসঙ্গে একটা কথা বলি, জানেন কি বাটিক প্রিন্ট কি করে তৈরি করা হয়? সাদা মলমলের ফ্যাব্রিকের উপরে এখানে মোম দিয়ে, সেই মোমবাতি আপনি এই দিওয়ালিতে জ্বালাচ্ছেন, সেই মোম দিয়ে এখানে ফ্যাব্রিকের নকশা করা হয়। গরম মোম গলিয়ে নিয়ে এখানে নকশা করা হয়, তারপর টাই অ্যান্ড ডাই করা হয়। আর মোমের মধ্যে যে ক্র্যাক ব্যাপারটা থাকে সেটাই এখানে চলে আসে। বটমে আমি এখানে 2.5 ইঞ্চির একটা লেস অ্যাটাচ করছি, একটু উপর দিক থেকে এটাকে লাগাবো। এই ইনফরমেশনটা আপনার কীরকম লাগলো? আপনি কি জানতেন বাটিক ফ্যাব্রিক এইভাবেই তৈরি করা হয়? আর এটাকে তারপর ভালো করে কেচে নিলেই একদম সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়। ভীষণ আরামদায়ক, আর এর রং কখনো ওঠে না। আপনি যেখানেই পাবেন সেখানেই এটা কিনে নেবেন, এটা পরে ভীষণ আরাম পাওয়া যায়। এইভাবে আমরা স্লিভের দেখুন এক ওপরের দিকে বটমটাতে আর নিচের দিকটাতেও স্টিচ করব। এবারে আমরা এই ব্যাক নেকটাতে মার্ক করছি 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি একটা রাউন্ড নেক এইরকমভাবে ড্র করব এবং এই দাগ বরাবর এখানে কাট করে নেব। একদম সিম্পল কুর্তি ডিজাইন আমি একটা প্লেলিস্টই তৈরি করেছি যারা একদম বিগিনার্স তাদের জন্য, তারা যাতে সহজেই এই নিজের জন্য বা আপনজনের জন্য বা কাস্টমাইজ করবার জন্য যদি কোনো কুর্তি তৈরি করতে পারেন তাহলে এভাবে করবেন। তো দেখুন এখানে আমি বায়াস টেপ দিয়ে নেকটা ফিনিশিং করব। এই নেকটা ভীষণ সুন্দর আর খুব ইজি এটা তৈরি করা। এটা বায়াস টেপ দিয়ে আপনি ফোল্ড করে নিয়ে এটাকে স্টিচ করুন বা আপনি সিঙ্গেলভাবেও স্টিচ করতে পারেন। এবার আমরা দেখব আমরা আমাদের ফ্রন্ট নেকটাতে কিভাবে ডিজাইন করব। এখানে আমি একটা এর আগে যে বটমটা দেখিয়েছিলাম এটারই বটমটা, সেই বটম ফ্যাব্রিকটা নিয়েছি, এটা 2 ফোল্ড করে নিয়েছি। ফোল্ডের দিকটাতে একটু প্রেস করে চেপে দিলাম। আর এবার দেখুন 1/2 ইঞ্চি ওপর থেকে ছেড়ে দেব, দিয়ে এই ফ্যাব্রিকটাকে রাখবো ফোল্ডের সাইডের সাথে, ফোল্ডের সাইড ম্যাচ করে রাখবো। আর এখানে আমি একটু প্ল্যাকেট তৈরি করব, তাই নিচ অবধি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। এখানে 3 ইঞ্চি আমার নেকের উইডথটা সেখানে মার্ক করছি। আর তারপর আমরা এখানে নেকের যে লেন্থটা সেটা নেব 5.25 ইঞ্চ। আপনি এর থেকে বেশি বা কমও কিন্তু নিতে পারেন। 5.25 ইঞ্চিতে মার্ক করে আমরা এখানটাতে একটা স্লান্ট ওয়েতে ভি নেক ড্র করব। ভি নেকটা কিন্তু এই সামনের দিকটাতে 1.5 ইঞ্চির জায়গায়, উপর নিচ থেকে 1.5 ইঞ্চির জায়গায় একটু কার্ভ লাইন হয়ে আসবে। এটা একটা স্লান্ট ভি নেক। এটা কি করে ডিজাইন করব আমি আপনাকে শেয়ার করছি। দেখুন কি সুন্দরভাবে আমি ড্র করেছি। এবার এখানে একটা 1/2 ইঞ্চির কার্ভ লাইন থাকবে, গ্যাপটা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি হয়ে দাঁড়াবে। এবার এখানে 6 ইঞ্চি প্ল্যাকেটের জন্য মার্ক করব, যেটা আমি ওপর দিয়ে এইভাবে দাগ দিয়ে নিলাম। এবার আমরা দাগ বরাবর কাট করব। এখানে দাগ বরাবর এইভাবে কাট করে নিচ্ছি। আমাদের নেকটা কিন্তু ভীষণ সুন্দর তৈরি হয়েছে। আপনি নেক ডিজাইনটা পুরোটা অবশ্যই ওয়াচ করবেন। যারা বিগিনার্স তারা অনেক সময়তে ভাবেন কি করে নেক ডিজাইনটা তৈরি করবেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্যানভাস ছাড়াই আমি এই নেক ডিজাইনটা দেখিয়েছি। এই যে 6 ইঞ্চি প্ল্যাকেটের জায়গায় একদম পয়েন্টের মতন একটা ছোট্ট করে কাট করব, যাতে আমি ওখানটা বুঝতে পারি কাট করতে হবে। তো এই পর্যন্ত আমরা প্ল্যাকেটটা কাট করে নিলাম এবং যেটা আমাদের বটম ফ্যাব্রিক সেখানটা দিয়ে আমরা ডিজাইন করব, সেখানেও কাট করে নিলাম। এবার আমরা এখানে এই যে এক্সট্রা যে অংশটা রইলো যেখানটাতে দাগ দিচ্ছি, এক্সট্রা আমি এখানে কতটা
নিচ্ছি। দেখুন আমি এখানে এক্সট্রা নেব 2 ইঞ্চি মতন, ওই কাটিং থেকে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচে মার্ক করলাম। আর সমস্ত অংশটাতে আমি 1.25 ইঞ্চ করে মার্ক করতে থাকবো। একদম এই নিচ অংশ থেকে একদম ওপর পর্যন্ত 1.25 ইঞ্চ করে আমি এভাবে মার্ক করব। পুরোটা কিন্তু এই একই রকমের মাপ করে করে আমাদের কিন্তু যেতে হবে। এখানে কিন্তু মাপটাকে কমালে বা বাড়ালে চলবে না। আর ইঞ্চি টেপ দিয়েই মার্ক করবেন, যেন আপনার মার্কিং লাইনটা একদম সুন্দর হয়, কোথাও সরু কোথাও মোটা এরকম যেন না হয়। তো এইভাবে আমরা ইঞ্চি টেপ দিয়ে দিয়ে মার্ক করলাম এবং দাগগুলোকে এইভাবে সুন্দরভাবে জুড়ে দেব। এবার আমরা এই দাগ বরাবর এটাকে কাট করে নেব। একদম যেভাবে দাগটা দিয়েছি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা এখানে কাটিংটা করছি। হ্যাঁ, ক্যামেরা একটু সরে নড়ে গেছে, কারণ এই এতখানি অংশ দেখানোর সময় আর আমি খুব তাড়াতাড়িতে ছিলাম। দিওয়ালি সকলের উৎসব, সবাই খুব মজা করুন, আনন্দ করুন। আমিও ওই সেই মজায় জ্বলে গেছিলাম কিছুক্ষণের জন্য। তো যাই হোক, বাড়িতে তো নিশ্চয়ই সবাই খুব আলো জ্বালিয়েছেন আর খুব মজা করবেন, খুব ভালো করে খাওয়া দাওয়া করবেন। দেখুন এখানে এইভাবে ব্যাচটা আমাদের তৈরি হয়ে গেছে। এই ব্যাচটাকে আপনি ইচ্ছা করলে অবশ্যই কিন্তু ক্যানভাস আটকে নিতে পারেন, 1/2 ইঞ্চি মতন ক্যানভাস ধার ঘেঁষে আটকাতে পারেন। আমি কোনো ক্যানভাস আটকাইনি, আমরা এখানে কুর্তিটাকে রং সাইডে টার্ন করে নিয়েছি। আর এই যে আমাদের এই যে কাটিং পয়েন্টটা, যেখানটাতে প্ল্যাকেটটা এন্ড হচ্ছে সেখানটাতে পিন দিয়ে আটকে নেব দুটো পয়েন্টকে ম্যাচ করে। দেখুন আমি যেভাবে আটকাচ্ছি। এবার এই কার্ভ লাইনগুলোকে মেলান। এই যে এখানে কার্ভটা রয়েছে, ভি এর কার্ভটা, এখানেও একটা পিন দিয়ে আটকে নেব, ওপরেও একটা পিন দিয়ে আটকে নেব। ঠিক এমনটাই আমরা আদার সাইডটাতেও মার্ক করব, কার্ভ লাইনটাতে পিন দিয়ে আটকাবো আর ওই উপরের দিকেও কিন্তু আমরা একটা পিন দিয়ে আটকে নেব। এবার চলুন মেশিনে আমরা এটাকে স্টিচ করব একদম দাগ বরাবর। তো এখানে আমার এটা প্রথমে ব্যাক নেকটাকে আমি কিভাবে ফিনিশ করছি একবার চলুন দেখিয়ে দিই। এই রকমভাবে আমরা ব্যাক নেকটাকে ফিনিশ করছি। দেখুন ফোল্ড করে নিয়েছি বায়া স্ট্রিপটাকে আর একটু বাড়িয়ে রেখেছি। এবার এই রকমভাবে একটুখানি আমরা এই বায়া স্ট্রিপটাকে সামান্য টেনে নেব আর এটাকে স্টিচ করব। বেশি টানবেন না, তাহলে কিন্তু একদম গুটিয়ে যাবে। আর এটা না একটা, আপনি যখন কোনো ফ্যাব্রিককে স্টিচ করবেন, যেমন আমার এই বাটিক ফ্যাব্রিকটা বললাম না মলমলের ফ্যাব্রিকে তৈরি, তো এই জন্য এটা ভীষণ সফট আর তার জন্য আমাকে এই সেলাইটা একদম ছোট বকেয়ায় স্টিচ করতে হচ্ছে আর স্টিচিংটাও তাই খুব আস্তে আস্তে হচ্ছে। তো এখানে দেখুন এইরকম ছোট ছোট করে কাট করব আর এবার এই সেলাইটাকে আমরা এরকম টার্ন করে দিয়ে এখানটা স্টিচ করে দেবো। ওপরে একটা টপ লাইন নিয়ে স্টিচ দিয়ে দেবো, একদম টপ স্টিচ এরকম টার্ন করে দেবো। কাট করলেই এটা দেখবেন ইজিলি টার্ন হয়ে যাচ্ছে আর আমাদের ব্যাক নেকটা ইজিলি তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি পুরো নেকটাতেই তৈরি করতে পারতেন যদি আপনি আরও সিম্পল তৈরি করতে চান, কিন্তু একটু ডিজাইন না করলে পারে কীরকম একটা সাদা মাথা দেখতে লাগবে, তাই জন্য এরকমভাবে তৈরি করলাম। তবে হ্যাঁ, ওই রকম ডিজাইনও কিন্তু আপনার জন্য আসছে। তো এই রকমভাবে আমরা এখানে এইভাবে সুন্দরভাবে এটাকে স্টিচ করব। এখানে আমি মেশিনের পায়ের 1 ফুট এইরকমভাবে মেজারমেন্টটা রেখে এই বরাবর কিন্তু গোটা নেকটাতে এইভাবে স্টিচ করেছি। খেয়াল রাখবো যেন দুটো ফ্যাব্রিক সমানভাবে থাকে এবং সমানভাবে স্টিচিংটা হয়। যেখানটাতে প্ল্যাকেট বরাবর আমি চলে এলাম সেখানটাতে স্টিচিংটাকে লক করছি। প্ল্যাকেট থেকে 2-3টে স্টিচ একটু এগিয়ে এগিয়ে স্টিচ করে বা মেশিনের পায়ের 1 ফুট এগিয়ে গিয়ে স্টিচ করে মেশিনকে ছুঁচকে লক করে আবার গার্মেন্টটা ঘুরিয়ে আবার এইরকমভাবে আমরা স্টিচ করছি। এইভাবে ভি নেকলাইনটা উইথ প্ল্যাকেট আমরা কিন্তু কমপ্লিট করে ফেলবো এবং উইদাউট ক্যানভাস তৈরি করে ফেলতে পারবো। এবার আমরা এখানে টার্ন করে নেব এই প্যাটার্নটাকে। এখানে ছোট ছোট কাট করব, তার জন্য যেখানে গোলাই অংশগুলো রয়েছে দুটো সাইডের গোলাই অংশে ছোট ছোট করে কাট করে নেব। আর একদম যে প্ল্যাকেট অংশটা সেই অংশটাতেও আমরা এখানে একদম তিরছাভাবে দুদিকে সমানভাবে কাট করব। দেখুন একটু জুম করে দিলাম, এইভাবে দুটো দিকে ছোট্ট ছোট্ট কাট করবেন, দেখবেন যেন সেলাইটা কাট হয়ে না যায়, তাহলে কিন্তু ডিজাইনটা মাটি হয়ে গেল। তো একদম খেয়াল করে এটা করতে হবে। আর এবার আমরা টার্ন করে নেব, নিয়ে এইরকম টপ স্টিচ লাগাবো। এই রেড ফ্যাব্রিকটা যেহেতু আমার এই মেশিনে এখন একটা আলো জ্বলে ইনবিল্ট, তো এই জন্য কি হয় এইখানে কিন্তু এইরকম একটুখানি এটা পিঙ্ক পিঙ্ক দেখতে লাগে কালারটা। এর আগের বটম ফ্যাব্রিকটাতেও ঠিক সেম অসুবিধা হয়েছিল। এতে কিছু অসুবিধার ব্যাপার না, মানে আপনি একটুখানি অ্যাডজাস্ট করে নিন প্লিজ। এখানে আলো পড়ছে আর এখানটাতে এইরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আসলে এটা রেড কালার। তো এইভাবেই আমরা এখানে টার্ন করে নিলাম প্ল্যাকেটের অংশটাতে। আমরা এখানে বাটিকের ফ্যাব্রিকটাকে দেখাবো না, এই রেড ফ্যাব্রিকটাই দেখাবো, তাই ভেতর থেকে টেনে নিয়ে এইভাবে আমরা পয়েন্টের সেলাই দিয়ে এইটাকে টপ স্টিচ লাগিয়ে স্টিচ করে নেব। একদম পয়েন্টের সেলাই দেবেন যাতে সুন্দরভাবে স্টিচিংটা কমপ্লিট হয়ে যায়। এইরকমভাবে এই দিকটা স্টিচ করে নিলাম। আর অন্য দিকটাতে আমরা কিভাবে স্টিচ করব, অন্য দিকটাতে আমরা একটুখানি ফোল্ড করব, ফোল্ড করে এই অংশটাতে এর সাথে স্টিচ করে নেব। আপনি ফোল্ডিং
না করেও কিন্তু এখানে স্টিচ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু চওড়া লেস নিতে হবে যাতে করে এই কিনারিটা বোঝা না যায়। আমার লেসটা অতটা চওড়া ছিল না, বিশেষ করে লেসের কিনারিটা অতটা চওড়া ছিল না, তো এই জন্য আমি এরকমভাবে করিনি, আগে একটা ফোল্ডিং করে নিয়েছি। এই অংশটা সমানভাবে ফোল্ড করাটা খুব দরকার, কোথাও ছোট কোথাও বড় হলে আমার ডিজাইনটা ঠিকঠাক হবে না। আমি নিচের দিকটা তো এরকমভাবে স্কোয়ার করে ফোল্ড করে নিলাম, আর তারপর এখানে টার্ন করে ঘুরিয়ে নিয়ে ছুঁচকে লক করে আমি এই আদার সাইডটাতেও কিন্তু এইরকমভাবে ফোল্ড করে স্টিচ করে দেবো। এখানে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছিলো, আমি একটা ভিডিওর মধ্যে পুরো কাটিং, স্টিচিং, নেক ডিজাইন এবং স্লিভ ডিজাইন সবটাই দেখিয়েছি, সেই জন্য আমি একটু বেশি ফাস্ট ফরওয়ার্ডে দেখছি। আপনার অসুবিধা হলে স্পিডটা কমিয়ে নিয়েও কিন্তু দেখতে পারেন। তো এইভাবে আমরা পুরোটাকে এই সুন্দরভাবে স্টিচ করে নেব। এবার এই যে স্টিচিং লাইনটা তৈরি হয়েছে, এখান দিয়ে ম্যাচিং কালারের থ্রেড ইউজ করে আমরা কিন্তু এখানে স্টিচ করব একটা লেস। আমি এখানে কটন লেস ইউজ করছি, আপনি যে কোনো রকমের লেস ইউজ করতে পারেন, আপনি গোটা লেসও ইউজ করতে পারেন। কোথায় ভুলটা হয়েছিল ধরতে পারলেন, আমি কিন্তু থ্রেডের কালারটা চেঞ্জ না করে স্টিচ করে ফেলেছিলাম, তাই আবার খুলে আবার স্টিচ করতে হলো। আচ্ছা, আমরা টেলাররা এই খোলাখুলির ব্যাপারটা যখন করে থাকি, আমাদের ভুল হলো, সেটাকে ঠিক করব, সেলাইটা খুলে নেব, কোন যন্ত্রের সাহায্যে করবি বলুন তো? আসছে নেক্সট ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। আমার চ্যানেলের সাথে প্লিজ জুড়ে থাকতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আপনি জানান যে আপনি আমার সাথে আছেন, এবং অবশ্যই বলবেন যে আপনার ডিজাইনটা কেমন লাগলো। এই আদার সাইডটাও কিন্তু স্টিচ করতে ভুলবেন না, না হলে আমরা কাঁচা ধোয়ার সময়তে এই লেসটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। অবশ্যই এখানটাতে স্টিচ করতে হবে। এবার আমরা এই অংশের প্ল্যাকেটটাকে ঢেকে দেবো। কিভাবে ঢাকবো সেটা আমি দেখাচ্ছি। এখানে আমরা নেকে মার্ক করেছি, আমাদের নেকের লেন্থটা ছিল 5.25 ইঞ্চ। এখানে দেখাতে অসুবিধা হচ্ছিল, আমি এখানে চলে এসেছি। 5.25 ইঞ্চ করে আমি এখানে মার্ক করলাম দুদিকে, আর এখানে আমরা লেন্থটা এই প্ল্যাকেটটাকে ঢেকে দেবো। প্ল্যাকেটটা ঢাকবার কারণ আছে, কারণ এর ভেতরেও ডিজাইন তৈরি হবে। তো এখানে আমরা এই বরাবর রাখবো, পিন দিয়ে এই অংশটাকে আটকে রাখবো। এই যে গ্যাপটা তৈরি হলো, আমি এখানে দেখাইনি, কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এই গ্যাপটা যেন আমাদের যে নেকের যে ওয়েটটা সেটা মেনটেন থাকে, আমাদের 3 ইঞ্চি 6 ইঞ্চি ভেতরটাতে থাকবে এই ওপরে শোল্ডারের দিক থেকে মাপ করলে। এখানে আটকে নিয়ে স্টিচ করে নিয়েছি। আর এবার দেখুন এই প্ল্যাকেটটাতে আমরা এই রকমভাবে ফ্লাওয়ারের এই যে কি বলবো, দুটো কুঁড়ির এরকম লিভ প্যাটার্ন করে রয়েছে, সেটা এখানে অ্যাটাচ করব। আপনি ইচ্ছে করলে এই ফ্লাওয়ারটাও অ্যাটাচ করতে পারেন। এইভাবে একটা ফ্লাওয়ার একটা কুঁড়ি এভাবেও কিন্তু দেওয়া যেতে পারে। আমরা শোল্ডার লাইনটাকে জয়েন্ট করে নেব, এক্সট্রা অংশগুলোকে কাট করে নিচ্ছি। আর এইভাবে শোল্ডারের পটিটাকে আপনি ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইডে ঘুরিয়ে নিয়ে স্টিচ করলে আপনার এই শোল্ডারের স্টিচিংটা হাইড হয়ে যাবে। আর আমরা স্লিভটাও জয়েন্ট করে নেব। দেখুন কত সুন্দর স্লিভ ডিজাইনটা হয়েছে, এই সেলাইটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এই রকমভাবে আমি ভাবলাম একটা ফ্লাওয়ার একটা লিফ না দিয়ে শুধুমাত্র লিফগুলো দিই, তাহলে বেশি সুন্দর দেখতে লাগবে। ফ্লাওয়ার তো অনেকে দিয়েই থাকেন। আমি এখানে ফ্যাব্রিক গ্লু ইউজ করছি, আপাতত আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে নিচ্ছি, কিন্তু এটা আমি অবশ্যই হাতে স্টিচ করে নেব। হাতে ছোট ছোট ফোর দিয়ে স্টিচ করে নিলেই এটা সুন্দরভাবে বসে যাবে। এর আগে আমার চ্যানেলে একটা ফ্লাওয়ার দিয়ে এভাবে ডিজাইন করেছিলাম, সেটা যে কতবার মেশিন ওয়াশ হয়েছে, কিন্তু ফ্লাওয়ারটা কিন্তু চিড়ে যায়নি ওইভাবে স্টিচ করে দেওয়ার জন্য। অবশ্যই এইরকমভাবে স্টিচ করবেন। এই ফ্যাব্রিক গ্লুটা আমার স্কিনের সাথে টাচ করবে না, তাই এইরকমভাবে করলাম। তো এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে নেক ডিজাইনটা তৈরি করে ফেলেছি। এই কুর্তি ডিজাইনটা পরবার পর আপনাকে এতটাই সুন্দর দেখতে লাগবে। দেখুন এই অংশটা কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। এখানে চাকটা ফোল্ড করে স্টিচ করেছি, যেটা এর আগে দেখিয়েছি বলে এখন আর দেখালাম না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আরেকবার আপনাকে হ্যাপি দিওয়ালি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রণাম নেবেন যারা আমার বড়রা আছেন। ধন্যবাদ।